Hello, friend. আর বন্ধুরা, আজকে বসে গেছি রাত 11টার সময় নিয়ে এই আঁকাটা কী আঁকবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে এটা শুরু করলাম। প্রথমে আমি এটা সাদা খাতা পেন্সিল নিয়ে বলেছি কী করবো। সামনেই দেখলাম টিফিন বাটি পড়ে আছে, তো ওই দুটো টিফিন বাটি নিয়ে নিলাম। তারপরে ওই টিফিন বাটির সাহায্যেই আমি আজকে আঁকবো। আমি দুটো টিফিন বাটি নিয়ে গোল গোল করে বসিয়ে গোল করে নিলাম। এবার তার ভেতরেই আমি পাতা পাতা মতো করে নেব। এরকম পাতা আমি আপনাদের দেখাচ্ছি, পুরোটা দেখালাম না। এরকম পাতা পুরো গোলের চতুর্দিক আমি করে নেব। আমি পুরোটা পেন্সিল দিয়েই করেছি, আপনারা চাইলে রং দিয়েও করতে পারবেন। স্কেচ পেনের রং, তুলি রং আরও সুন্দর লাগবে। আমি পেন্সিল দিয়ে করেছি। দেখুন বন্ধুরা, ভেতরে আমার হয়ে গেছে। আমি ভেতরে একটু পাপড়ি মতো করতে চেয়েছি, ওই জন্য ভেতরেও আবার ড্র করে নিচ্ছি। এইরকম আমি পুরো পাপড়িগুলোতেও করে নেব। তারপরে ছোটো বাড়িটাকে উল্টো করে আবার আমি গোল করে কেটে নেব। আমাদের ভেতরেও আরেকটা গোল হয়ে গেল। এটা কাটা কম্পাস দিয়েও হয়, আমি এটা দিয়ে করেছি। আজ পুরো আঁকাটা আমি গোল বৃত্তটা বাটির সাহায্যেই করেছি। ঘরে আমাদের সবারই বাটি থাকে, বাটির সাহায্যে এটা করলে একটু অন্যরকম লাগবে, দেখতে সুন্দর লাগবে, দিয়েও ভালো লাগে। আমি এটা করেছি, আপনারাও করে দেখুন, ভালো লাগবে। পাপড়ির ভেতরে আমরা এরকম আস্তে আস্তে লাইন মতো টেনে নেবো, দেখতে আরও ভালো লাগবে। সবগুলোতেই আমি এরকম করে নিচ্ছি। এবার ভেতরে আমি তার আগে আমি পাপড়িগুলোতে আরও ড্র করে নিচ্ছি, তাহলে একটু ভরা ভরা আমি এবারও এরকম ভরাট পুরো পাতাগুলোতেই করে নেব। বন্ধুরা, এরকম লাগছে। আমাদের এখানে খুবই গরম, সেই জন্যে আমি স্ট্যান্ড পাখা চালিয়ে বসে আছি। আপনাদের ওখানে কত গরম পড়লো বন্ধুরা কমেন্টে জানাবেন। এরকম গোল গোল চরকি চরকি মতো আমি পুরোটাই করে নেব। এই গোল বৃত্তর মধ্যে আপনারা দুর্গা ঠাকুরের বদলে অন্য ঠাকুরও আঁকতে পারেন। অন্য রকম ঠাকুর, যেমন গণেশ, কৃষ্ণ ঠাকুর, তো আপনাদের ভালো লাগবে। আর ভেতরটাও আমরা একটু ভরাট করে নেব। এবারে আমরা বাইরেটা করব। বাইরেটাও আমরা ছোট ছোট পাতার মতো করব। প্রথমে পাতা ছোট একটা পাতা করলাম, ভেতরে আর একটা পাতা, এবার ভেতরে একটা গোল। এবারে একটা
ছোট্ট লাইন টানলাম, আর একটা বড় লাইন, আর একটা মাঝারি। এরকম ডিজাইন আমি পুরোটাই করে নেব, আর ভরাটও করে নেব। আমি পুরোটাই করে নিয়েছি বন্ধুরা, দেখুন বাইরের কলকা আমার হয়ে গেছে। এবারে ভেতরে আমি একটা চোখ, একটা মুখশ্রী মতো আঁকবো, সেই জন্য আমি প্রথমেই একটা প্লাস চিহ্ন মতো করে নিলাম। তারপরেই আমি আঁকবো চোখ, দুটো চোখ আঁকবো, পুরো আঁকবো, নাক আঁকবো, ঠোঁট আঁকবো, তো আমার আঁকাটা পুরো হবে। এরকমভাবে লাইনটা আগে টেনে নিলে চোখ একটু সোজা মতো হয়। এবার চোখের পুতুলিটা আমি এঁকে নেব। আপনারা দেখে বলুন যে আমার ঠিকঠাক হচ্ছে কি না। দুটো পুরো আমি ড্র করে নিলাম। এই নাকটা সেরকম ভালো হয়নি, সেই জন্য আমি মুছে দিলাম। আবার আমি নতুন করে একটা নাক আঁকছি। আপনারা প্রথমে হালকা করে এঁকে নেবেন, যদি ভুল হয় তাহলে মুছে আবার ঠিক করতে পারবেন। তারপর আমি ঠোঁটটাও এঁকে নিলাম। কপালটা পাকা লাগছিল, সেই জন্য একটা গোল টিপ আমি বসিয়ে নিলাম, আর নিচে অর্ধেক চাঁদ মতো করে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। এবারে আমি একটা পুরোটা একটু কালো করে নেব,